আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটা সেমাইয়ের রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন এবং এমনিও খাওয়া যায়। তো খুব তাড়াতাড়ি এবং খুব অল্প উপকরণে রান্না হয়ে যায়। তো রান্নাতে যাই। তো এখানে কিছু উপকরণ নিয়েছি আমি। তো কিছুটা কিশমিশ, কিছুটা কাজু, 1 চামচ ঘি, অল্প পরিমাণে সেমাই আর কিছুটা বাদাম নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই চাপে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি ঘিটাকে দিয়ে দিচ্ছি। তো ঘিটা আমার ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটা তেজপাতা, 2টো এলাচ ভালো মতো ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। তো আমি সেমাইটাকেও এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো সেমাইটা আমি হালকা আছে গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখে সেমাইটাকে এরকম হালকা গোল্ডেন কালার মতো ভেজে নিচ্ছি। এখানে সেমাইটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি 500 মতো দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্যাকেটের লিকুইড দুধ নিয়েছি। আপনারা আমুলের গুঁড়ো দুধও নিতে পারেন। এখন আমি এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। এখানে সেমাইটা আমার ভালো মতো ফুটে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে বাদামগুলো নিয়েছি এখন এগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে বাদামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন বাদাম কিশমিশ দিয়ে আবারও ভালো মতো একটু ফুটিয়ে নেব। তো এখানে সেমাইটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি সেমাইটাকে আবারও হালকা আছে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তো এখানে সেমাইটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং চিনিটাও ভালো মতো গলে গিয়েছে। তো এখানে সেমাইটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন, যেন আপনাদের জন্য আবারও রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। তো একবারও হলো বাড়িতে ট্রাই করে দেখবেন রান্নাটা।